হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ক্লাসে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কথা বলার বিশেষ ঢং, যাকে আমরা সংক্ষেপে বলি বাক্যরীতি, আরও সহজভাবে বললে ভাগধারা। বাংলা ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ টপিকটা অর্থাৎ ভাগধারা বা বাক্যরীতি আমরা কীভাবে মনে রাখা যায় বা প্রত্যেকের মনে প্রশ্ন থাকতে পারে, হাউ টু রিমেম্বার ইডিয়মস, অর্থাৎ কীভাবে বাগধারা মনে রাখা যায়। ইন দ্যাট কেস আই থিঙ্ক দ্যাট ইফ ইউ রিড ইট উইথ সেন্টেন্স ইউ উইল রিমেম্বার ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বাগধারা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন খুব অমাবস্যার ছাদ, যার বাংলা অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। এটা দিয়ে যখন আপনি বাক্য তৈরি করে পড়বেন দেখবেন যেগুলা আপনার মনে থাকবে। অর্থাৎ এখানে লেখা আছে, তোমার দেখা পাওয়াই ভার অমাবস্যার ছাদ হয়ে পড়েছিল। অথবা আপনি নিজের মতো করে বানাতে পারেন, গ্রামের এই ব্যস্ততার ভিড়ে তোমার দেখা পাওয়াই অমাবস্যার ছাদ হয়ে পড়েছে। এভাবে নিচ থেকে বানাতে পারবেন যদি অর্থটা মনে থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে অমাবস্যার ছাদ মানে দুর্লভ বস্তু। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ, অর্থাৎ হঠাৎ বড় লোক, অর্থাৎ অল্প দিনে সে আঙ্গুল ফুলে কলা গাছ। এভাবে বাক্য তৈরি করতে পারেন নিজের মতো করে। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ আছে আদায় কাজ কলায় শত্রুতা, তার সঙ্গে আমার আদায় কাজ কলায় সম্পর্ক, সে আমার দুশ্মন। তো এভাবে নিজের মতো করে বানাবেন, তখন আরও সহজ হয়ে যাবে। আট কপালে মানে হচ্ছে কি হতভাগ্য, ছেলেটা এতিম আট কপালে। তারপর হচ্ছে আষাঢ়ে গল্প আজ গবি কেচ্ছা, চাঁদে যাওয়ার কথাটা এক সময় ছিল আষাঢ়ে গল্প, অর্থাৎ এখন যাওয়া যাচ্ছে চাঁদের দেশে, তবে এক সময় ছিল কি আষাঢ়ে গল্প। হচ্ছে ইতর বিশেষ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বাগধারা ইতর বিশেষ, যার অর্থ পার্থক্য। সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান, ইতর বিশেষ নেই, অর্থাৎ কোনো পার্থক্য বা ভেদাভেদ নেই। উত্তম মধ্যম, প্রহার বা পিটুনি। গৃহস্থ চোরটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল। একাদশে বৃহস্পতি, যার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, এখন তার একাদশে বৃহস্পতি ধুলোমুটো ও সোনামুটো হচ্ছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে কি আকাশ কুসুম বা আকাশ পাতাল। এই দুইটা থেকে পরীক্ষা অনেক সময় যে কোনো একটা এসে থাকে। যেমন আকাশ পাতাল প্রচুর ব্যবধান, তোমার আর আমার মাঝে আকাশ পাতাল প্রভেদ, এই ধরনের বাক্য গঠন করতে পারবেন। বা ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, এই পর্যন্ত ভালো থাকুন।